Network, the solution for humanity. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্য। তাঁর ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে তাকে স্মরণ করা, তাঁর জিকির আজকার করা। সালাত এবং সালাম নাজিল হক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ সবচাইতে বেশি করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকার সম্পর্কে। আল্লাহ পাকের জিকির অর্থাৎ তাকে স্মরণ করা, এ হচ্ছে শাব্দিক অর্থ। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের কথা বহু আয়াতে উল্লেখ করেছেন এবং ব্যাপক অর্থে উল্লেখ করেছেন। মহান আল্লাহ সূরা আহজাবের আয়াত নম্বর 41 ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিনগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করো। উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করো, তাকে স্মরণ করো। জিকরান কাসীরা, খুব বেশি। আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে তাঁর জিকির আজকার বেশি বেশি করার আদেশ প্রদান করেছেন। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তাঁর তাসবিহ পাঠ করো, তাঁর পবিত্রতা ঘোষণা করো, তাকে দোষ মুক্ত ঘোষণা করো। বুকরাতান ওয়া আসীলা, সকালে এবং বিকালে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তাঁর জিকির আজকার করার আদেশ করেছেন। এইরকমই কোরআন কারীমের বহু আয়াত রয়েছে যে আয়াতগুলিতে তাঁর জিকির আজকারের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাহলে জিকির হচ্ছে সমস্ত ইবাদত বন্দেগী। মহান আল্লাহ এই জন্য আল কোরআনে নামাজকে জিকির বলে, বরং বড় জিকির বলে আখ্যায়িত করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলছেন যে, হে নবী, সালাত কায়েম করো, নামাজ সম্পাদন করো, কারণ নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ, তার জিকির হচ্ছে সবচাইতে বড়। এই আয়াতের একটি তাফসির, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের কথা বলা হয়েছে সালাতের পরে। সুতরাং এই সালাতের মধ্যে যে জিকির রয়েছে, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় জিকির। একজন মানুষ নামাজের বাইরে আল্লাহ পাককে স্মরণ করে, আর একজন মানুষ নামাজের মধ্যে, বা একই ব্যক্তি নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, এবং নামাজের বাইরে আল্লাহর জিকির করে। এই দুই অবস্থার মধ্যে সবচাইতে উত্তম অবস্থা হচ্ছে, সবচাইতে ভালো জিকির হচ্ছে নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। আর দেখেন, নামাজ সম্পর্কে আপনি চিন্তা করে যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। অন্তরের জিকির, জবানের ভাষার জিকির, অথবা অঙ্গ প্রত্যঙ্গের জিকির, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির পুরোটাই হচ্ছে নামাজ, আল্লাহ পাকের জিকির। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুসা আলাইহিস সালাতু সালামকে সম্বোধন করে বলছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি। আমার জিকিরের উদ্দেশ্যে, আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো। তাহলে নামাজ কায়েম করার উদ্দেশ্য হচ্ছে
আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করা। যেই ব্যক্তি নামাজ আদায় করলো সে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফরজ জিকির করলো। তাহলে জিকির, ফরজ জিকিরও রয়েছে এবং নফল জিকির রয়েছে, মুস্তাহাব জিকির রয়েছে। মুস্তাহাব জিকির নিয়ে আপনি ব্যতিব্যস্ত হয়ে যাবেন, অথচ ফরজ জিকিরের খোঁজ খবর নেই। যখন আপনি জিকির শুরু করলেন, মুস্তাহাব নফল জিকির করেই যাচ্ছেন আপনি, কিন্তু ফরজ জিকিরের হয়তো আপনি সেইভাবে হক আদায় করছেন না, তাতে আপনার ঘাটতি রয়েছে। 4 ওয়াক্ত আল্লাহ পাকের জিকির করলেন, 5ম ওয়াক্ত আপনি ঘুমিয়ে থাকলেন, এই রকম জিকির কোনো কাজে আসবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, কোরআনের ভাষায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় জিকির কি অর্থে ব্যবহার হয়েছে এই কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। অত্যন্ত ব্যাপক অর্থে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জিকিরকে কোরআনে কারিমে উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জিকিরকে ব্যাপক অর্থে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ কোরআনে কারিমে আল কোরআনকে জিকির বলে আখ্যায়িত করেছেন একাধিক আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির নাজিল করেছি। তাহলে এই জিকির কোন জিকির? যে জিকির আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সেই জিকির নিশ্চয় ওই মুস্তাহাব জিকির অনেকের রয়েছে, সেই জিকিরকে আল্লাহ পাক রব্বুল আলমীর উদ্দেশ্য করেননি। আল্লাহ পাক নাজিল করেছেন জিকির, অর্থাৎ আল কোরআন নাজিল করেছেন এবং তার ব্যাখ্যা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। এই জিকির শব্দ কোরআনে কারিমে যেমন আল কোরআনকে শামিল রয়েছে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে কোরআনে কারিমের প্রতি আমল করা, তার বিধিবিধানের বাস্তবায়ন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া অসম্ভব। কারণ আল কোরআনে সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানাবলী উল্লেখ করেছেন, যার ব্যাখ্যা, যার বিস্তারিত আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। সম্মানিত ভাইরা, এখানে আল কোরআনকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, শরীয়তকে, দিনের বিধিবিধানকে জিকির বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন সম্পর্কে আরো বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা, নিশ্চয়ই এই আল কোরআন আপনার জন্য জিকির, হে নবী আপনার জন্য এই আল কোরআন হচ্ছে উপদেশ, জিকির, ওয়া লিকাওমিকা এবং আপনার জাতির জন্য, ওয়া সাউফা তুসআলুন এবং এ সম্পর্কে শীঘ্রই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এই আল কোরআন যে তোমাদের জন্য জিকির, এর হক আদায় করেছিলে কিনা। ভাইয়ের আমার, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে জিকির বলেছেন বিদ্বানদেরকে, জ্ঞানীদেরকে, যাদের কাছে আল কোরআনের জ্ঞান রয়েছে, যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান রয়েছে, যাদের কাছে শরীয়তের হালাল হারাম, জায়েজ নাজায়েজ, ফরজ করণীয় নিষিদ্ধ এসবের জ্ঞান রয়েছে, তাদেরকে আহলে জিকির আল্লাহ পাক বলেছেন। মহান আল্লাহ 2টি আয়াতে ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিকিরওয়ালাদেরকে জিজ্ঞাসা করে নাও। তাহলে এই জিকিরওয়ালা কোন জিকিরওয়ালা? যারা সাধারণ মানুষ, কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে না, তারা যদি নফল জিকির করে, মুস্তাহাব জিকির করে, তাদেরকে যদি দ্বীনের মাসলা জিজ্ঞাসা করেন, সে কোথা থেকে বলবে? যেই ব্যক্তি আল্লাহর কোরআনের অর্থ বুঝে না, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সহিহ জয়ীফ দুর্বল বুঝে না, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের হালাল হারাম, বৈধ অবৈধ মাসলা ইস্তেমবাতের যোগ্যতা রাখে না, সে কি করেই আপনাকে উত্তর দিতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এখানে আহলে জিকির থেকে উদ্দেশ্য করেছেন যে আহলুল ইলম বিল কোরআন ওয়াস সুন্নাহ, যারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে নাও, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের না জানা থাকে। সম্মানিত ভাইরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরকে তাহলে বিভিন্ন অর্থে উল্লেখ করেছেন। এখান থেকে আরও আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে জিকির এবং এই জিকিরের মজলিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মজলিসে জিকিরের অনুষ্ঠান বা জিকিরের বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে। এই অর্থকে না বুঝে অনেকেই এই রকমের আনুষ্ঠানিকতার সাথে জিকির করে থাকে। জিকিরের মজলিস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে, বা হেলাকু জিকির বলে, জিকিরের হালাকা বৈঠক বলে যে হাদিসগুলি রয়েছে, এগুলির অর্থ আমাদেরকে সঠিকভাবে বুঝে নিতে হবে। তাহলে আমাদের জিকির কোরআন সুন্নাহ মোতাবেক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিকির উদ্দেশ্য করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই জিকির করেছেন এবং যেই জিকিরের শিক্ষা সাহাবাই কেরামদেরকে দিয়েছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই জিকির সম্পর্কে আপনাদেরকে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অর্থে জিকির বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থে জিকির বলেছেন, সেই জিকির সম্পর্কে আপনাকে বলি, মজলিসে জিকিরের কথা বা জিকিরের হালাকার কথা, যে এর সম্পর্কে আপনি মনে রাখবেন যে মজলিসে জিকিরের মজলিস মানে একটু ব্যাপক অর্থে রয়েছে, অর্থাৎ যেখানে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করা হয়, আল্লাহ পাকের দ্বীনের কথা আলোচনা করা হয়। আপনাদেরকে এখানে সামান্য বিরতি দিয়ে আবার আমার আসল বিষয়ের দিকে ফিরে আসছি। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কোরআনের দৃষ্টি, হাদিসের ভিত্তিতে। একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে, মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম আবার নেমে আসবেন। দাজ্জালের কপালের উপরে কাফ ফা রা লেখা থাকবে, মানে দাজ্জাল কাফের। মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, পুরুষ কমে যাওয়া, নারী বেশি হয়ে যাওয়া, মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে। কিয়ামতের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত, আজ রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। What would you recommend? পিস টিভি presents What do you have to say about? Learning the Wise Way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah subhanahu wa ta'ala. To implement the convincing Islamic educational formula to excel in your career. Dekhun Career Guidance. প্রতি শনিবার রাত 8টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। কাকে বলে আমলে সালে? আমলটা করতে হবে আমলে সলেহ, যা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কোষ্ঠী পাথর কি? তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ঈমানের দিক নির্দেশ কি? সবচেয়ে নিকৃষ্ট পথ হলো শরীয়তের নামে নতুন কিছু সৃষ্টি করা। কিভাবে আল্লাহকে রাজি করবেন? যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে। কিভাবে পাবেন আল্লাহর সাক্ষাৎ? জানতে হলে দেখুন আমলে সালে, কাল রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারে না। শাইখ আখতার মাদানী। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহিনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন পরবর্তী অনুষ্ঠান, পিস টিভি বাংলায়। সম্মানিত ভাইরা, আপনাদের এই ধৈর্য ধারণের জন্য আপনাদেরকে ধন্যবাদ বলছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিকিরের কথা আমাদেরকে বলেছেন, যে জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে জিকির সাহাবায়ে কেরামরা করেছেন, সেই জিকিরকে আমরা বোঝার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব হাদিসে মজলিসে জিকির বা হেলাক জিকিরের কথা বলা হয়েছে, তাতে আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা আলোচনা করা, তাতে আল্লাহ পাক রব্বুল আলমিনের আল কোরআন কিতাবের কথা আলোচনা করা, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আলোচনা করা, কেউ শিখছে, কেউ শিখাচ্ছে, চর্চা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম এবং গুণাবলীর কথা আলোচনা করা, এ সমস্ত বিষয় এমনকি হালাল হারাম জায়েজ নাজায়েজ এ সমস্ত কিছুর আলোচনার নাম হচ্ছে জিকিরের মজলিস, যেখানে দ্বীনের শিক্ষা দেওয়া হয়, যেখানে আল কোরআনের শিক্ষা দেওয়া হয়,
কোরআনের তেলাওয়াত হোক, কোরআনের অর্থ হোক, কোরআনের তাফসির হোক, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা দেওয়া হোক, হাদিসের ব্যাখ্যা করা হোক, হাদিসের সহি দুর্বলের যাচাই করা হোক, এ সমস্ত মজলিসকে মজলিসে জিকির মানে ইলমের মজলিস, জ্ঞান হাসিল করার এবং আল্লাহ সম্পর্কে জানার এবং জানাবার মজলিস, অনুষ্ঠানকে মজলিসে জিকির বলা হয়। সম্মানিত ভাইরা, আর এর বাস্তব প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসগুলি এবং সাহাবায়ে কেরামদের মজলিসগুলি, আইম্মায়ে কেরামদের মজলিসগুলি, যে তারা দিনের মজলিস করতেন, কোরআনের শিক্ষা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা দিচ্ছেন, মুহাদ্দিস হলে হাদিসের শিক্ষা দিচ্ছেন, যদি ফাকিহ হন তাহলে ফিকহ, দিনের মাসলা মাসাইল শিক্ষা দিচ্ছেন, মৌলিক আকীদার শিক্ষা দিচ্ছেন ইসলামের। এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার মজলিস। এমন কোনো মজলিস আপনি দেখাতে পারবেন না দিনে যেই মজলিসে বসে সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামরা জিকির করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে একসাথে নিয়ে এনেছেন এবং যেই প্রচলিত আমাদের সমাজের জিকির রয়েছে সেই জিকির করেছেন, তা আপনি কখনো কোনো হাদিসে দেখাতে পারবেন না। অর্থাৎ যেইভাবে আমাদের দেশের ওজিফাগুলি পাঠ করা হয়, যাকে ওজিফা বলা হয়, প্রথম কথা এতে দুইটি দিক রয়েছে। সুন্নতি ওজিফা কেমন হবে এবং সুন্নতের বাইরে যে ওজিফাগুলি হয় সেগুলি কেমন হয়। সুন্নতের বাইরে যে ওজিফাগুলি করা হয় সেগুলির ক্ষেত্রে একটি দিক হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা যে জিকির আজকারগুলি শিখিয়েছেন সেগুলি আমরা করি না। আমাদের অধিকাংশ লোকেরা বানানো জিকির আজকার করে থাকে, অসম্পূর্ণ বাক্য দিয়ে, একটি শব্দ দিয়ে, অথবা এই রকম এমন কিছু শব্দ দিয়ে যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে জিকির আজকার করেননি বা শেখাননি, সাহাবায়ে কেরামরা ওইভাবে করেননি। একটি দিক শব্দের ক্ষেত্রে বা বাক্যর ক্ষেত্রে অসম্পূর্ণ বাক্য দিয়ে, আর আরেকটি দিক হচ্ছে যে অনুষ্ঠান করে, জিকিরের অনুষ্ঠান করে, জিকিরের মজলিস করে, এত হাজারবার পড়তে হবে, এতবার করতে হবে, এই যে আর সম্মিলিতভাবে করতে হবে। অথবা আমাদের দেশের যে জলসা মহফিলগুলি হয়, ওয়াজ মহফিল হয়, তাতে বক্তা সাহেব বলছেন যে আপনারা মহব্বতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করুন, আর তারপরে শুরু করিয়ে দিল কালিমা তাইয়্যিবার জিকির, শুরু করিয়ে দিয়ে বাকিরা একসাথে সম্মিলিত এক আওয়াজে সুর ধরে পড়তে আছে। এগুলি শরীয়ত বহির্ভূত জিকির। এই জিকিরের উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামরা। এই ক্ষেত্রে আমাদের আদর্শ, প্রত্যেক ক্ষেত্রে মনে রাখবেন যে যে কোনো ইবাদতের আল্লাহ পাক আদেশ করেছেন, ওই ইবাদতের সম্পাদন আপনি খেয়াল খুশি করতে পারবেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দেখতে হবে যে তিনি কেমনভাবে করেছেন, খোলাফায়ে রাশেদিন কেমনভাবে করেছেন, সাহাবায়ে কেরাম গণ কেমনভাবে ওই ইবাদত সম্পাদন করেছেন। মনে রাখবেন যে জিকির হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, বরং সমস্ত ইবাদত বন্দেগীর মূল হচ্ছে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ। সুতরাং যেমন নামাজ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আদায় করবেন, ঠিক তেমনি জিকির আজকারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পদ্ধতি মোতাবেক আদায় করবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমান ইউশাকিকির রাসূল, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াতের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তার অনুসরণ করবে। আর এখানে আল কোরআনে যখন মুমিনদের অনুসরণ কথা বলা হয়েছে, তাহলে আল কোরআন অবতীর্ণ হওয়ার যুগে যেই মুমিনগণ ছিলেন তাদের অনুসরণ কথা বলা হয়েছে। বিভ্রান্তি ছড়িয়ে যাওয়ার পরে, এই উম্মতে মুসলিমা অনেক দলে বিভক্ত হয়ে যাওয়ার পরে কোন দলকে আপনি আদর্শ মুমিন বলবেন আপনার জন্য বোঝা মুশকিল, উপলব্ধি করা মুশকিল। কিন্তু যখন এই উম্মতে মুসলিমায় কোনো ফাটল ছিল না, এই উম্মতে মুসলিমার না আকীদায় কোনো ইখতিলাফ ছিল না, সেখানে দল আর উপদল সৃষ্টি হয়েছিল, বরং ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই জাতি একটি জাতি ছিল। সেই মুমিনদেরকে আদর্শ হিসাবে আল কোরআনে পেশ করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাঁদের কথা উল্লেখ করা হয়েছে।
ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, অর্থাৎ সাহাবায়ে কেরামগণের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তার যদি কেউ অনুসরণ করে, রাসূলের নাফরমানি করলো, সাহাবায়ে কেরামদের রাস্তার অনুসরণ না করে অন্য কোনো পথের অনুসরণ করলো, আল্লাহ পাক বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরে যাবে সেদিকে ফিরিয়ে দেবো, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং জাহান্নামে আমি প্রবিষ্ট করব তাদেরকে, জাহান্নামে তাদেরকে দাখিল করব, ওয়া সাআত মাসিরা, আর জাহান্নাম হচ্ছে বড়ই খারাপ স্থান, বড়ই জঘন্য স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মতো আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকারের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে মজলিসে জিকির, সে মজলিসগুলি যেমন ফেরেশতাগণ খোঁজ করতে থাকেন, সহিহ বুখারীর riwayate রয়েছে যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা ভ্রমণ করতে থাকেন, খোঁজ করতে থাকেন। আর কি করেন তারা? ইয়ালতামিসুন আহলা যিকর, তারা সন্ধান চালাতে থাকেন আহলে যিকরের। চিন্তা করে দেখুন এখানে একটু, যে আহলে যিকর শব্দটি এই হাদিসে উল্লেখ হয়েছে, আর কোরআনে কারীমে আহলে যিকরদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। তাহলে এই আহলে যিকর মানে যারা শুধু ব্যক্তিগত জীবনে ওই জিকির আজকার করছে, তসবিহ তাহলিল করছে, তাদেরকে বোঝানো হয়নি, বরং যেখানে আল কোরআনের কথা আলোচনা করা হচ্ছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা আলোচনা করা হচ্ছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানের কথা, হালাল হারাম, জায়েজ নাজায়েজের কথা, ফরজ অজেবের কথা আলোচনা করা হচ্ছে, এইরকম মজলিসের খোঁজ করতে থাকে। এক কথায় দিনের কথা যেখানে হচ্ছে, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা উল্লেখ করা হচ্ছে, খোঁজ করতে থাকেন ফেরেশতারা। আর যখন পেয়ে যান তারা, তখন বলেন যে হালুম্মু ইলা হাজাতিকুম, এসো আমাদের প্রয়োজন যেটি, যে জন্য আমরা সন্ধার চালাচ্ছি আর ছোটাছুটি করছি, তা আমরা পেয়ে গেছি, তোমরা ছুটে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন যে ওই ফেরেশতারা বসে যান আর তারা নোট করতে থাকেন, আর অসংখ্য ফেরেশতা হাজির হন, হাফাতহুমুল মালাইকা, অসংখ্য ফেরেশতা ঘিরে নেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিসে রয়েছে যে মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায়, কোন জাতি, কোন গোষ্ঠী যদি আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, আল্লাহর কোন ঘর মানে মসজিদে হোক, অথবা আল্লাহর কোন ঘর মানে যে কোনো জমিনে হোক, যে কোনো বাড়িতে হোক, একত্রিত হলো এবং ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের তারা তিলাওয়াত করে। তাহলে এখানে কোরআনে কারীমের তিলাওয়াতকে জিকিরের মজলিসের কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং আপোষে তারা একে অপরকে শিক্ষা দিয়ে থাকে। ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে নেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর দরবারে যে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ রয়েছেন, মুকাররাবিন ফেরেশতা, তাদের সামনে তাদের কথা আলোচনা করেন যে দেখো এই বান্দারা আমার কি করছে। এই চারটি ফজিলতের কথা বলা হয়েছে জিকিরের মজলিসের, অর্থাৎ দ্বীনের কথা, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কিতাবের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের কথা যেখানে আলোচনা করা হয়, এই জিকিরের কথাই বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। ওই বড় হাদিসে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দারা কি চায়। তারা যখন রিপোর্ট নিয়ে যান, হে আল্লাহ, তারা আপনাকে স্মরণ করছে, আপনার প্রশংসা করছে। তারা কি দেখেছে? না, দেখেননি। যদি দেখতো তাহলে কি অবস্থা হইতো? তারপরে জিজ্ঞাসা করে তারা আমার কাছে কিছু চায় নাকি? আল্লাহ তোমার কাছে দোয়া করে। তারা কি দেখেছে? না, দেখেনি। যদি দেখতো তাহলে তাদের অবস্থা কি হতো? কোনো কিছু চাইছে, হ্যাঁ জান্নাত চাইছে। তারা কোনো কিছু থেকে পানা চাইছে, আশ্রয় চাইছে, হ্যাঁ জাহান্নাম থেকে পানা চাইছে। তারা কি জান্নাত দেখেছে? তারা কি জাহান্নাম দেখেছে? যদি তারা জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, আল্লাহকে দেখতো, তাহলে তাদের ইমানের অবস্থা আর তাদের আমলের অবস্থা আরও কত ভালো হইতো, আরও কেমন হইতো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথা বলেন এবং বলেন শেষখানে, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আমি সাক্ষী রাখছি তোমাদেরকে যে ওই দিনের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণের উদ্দেশ্যে যারা বসে আছে তাদেরকে আমি মাফ করে দিলাম, মার্জনা করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তখন এক ফেরেশতা বলে ওঠে যে আল্লাহ, ওখানে এমন এক লোক গিয়ে বসেছিল যার উদ্দেশ্য আসলে দিন চর্চা করা ছিল না, আল্লাহ পাককে স্মরণ করার উদ্দেশ্য ছিল না, কিন্তু সেই ব্যক্তি অন্য গরজে এসে বসে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক তখন বলেন
যে হুমুল জালিসুল্লাহ ইয়াশকা জালিসুহুম, এই এমন এক মজলিসের লোক এরা যে সেখানে যে বসেছে সে আর হতভাগা হবে না, সে ভাগ্যবান হবে এবং তাকেও আমি মাফ করে দিলাম, যদিও সে দিন শিখার উদ্দেশ্যে, আল্লাহ পাককে স্মরণ করার উদ্দেশ্যে সেখানে বসেনি। দেখছেন দ্বীনের মজলিসের ফজিলত এবং জিকির আজকার আল্লাহ পাককে স্মরণ করার ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলমিনের গণ করার ফজিলত সম্পর্কে আপনি কি জানতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে? আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমাদেরকে তাকে স্মরণ করার জন্য বেশি বেশি তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে আরও বহু আয়াতে তাগিদ করেছেন এই জিকির আজকারের কথা। যখন রণক্ষেত্রে যাবেন সেখানে বলেছেন সেখানে অটল থাকো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং খুব বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির আজকার আল্লাহকে ডাকো। সুতরাং আমাদেরকে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাকে যেন আমরা জিকির আজকার করতে পারি, ফরজ আদায়ের মাধ্যমে, ওয়াজিবাত আদায়ের মাধ্যমে, হারাম এবং নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, দিন শিখা এবং তার প্রতি আমল করার মাধ্যমে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। বান্দার উপর আল্লাহর অধিকার, মানুষের প্রতি মানুষের অধিকার, জীবজন্তুর অধিকার। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। শেখ হাশিম মাদানী কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার। দেখুন অধিকার সমূহ কাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশে ও সন্ধ্যা ৬:৩০ ভারতে, পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, আপনার বেহেশত কোথায়? সহিহ বুখারীতে উল্লেখ আছে ৮ নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর ২ হাদিস নম্বর ২। একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো, তারপর কে? নবীজি বললেন, তোমার বাবা। তার মানে 4 ভাগের 3 ভাগ অর্থাৎ 75% যায় মায়ের দিকে এবং 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 25% যায় বাবার দিকে। সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন। বাবাকে সান্ত্বনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এটা সুনানে নাসাইতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর 6 হাদিস নম্বর 3106। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।